কি খাচ্ছ, পেঁয়াজি যে? বাহ, কি হচ্ছে আজকের? ডাল বাটা হচ্ছে, বড়া ভাজা হবে। ডাল বাটা হচ্ছে, বড়া ভাজা হবে। বাহ, এইভাবে ডালগুলোকে মিক্সিতে নিয়ে নিচ্ছে ভেতরে পেশাই করার জন্য। অল্প পরিমাণ জল দিয়ে দিল, এবার চাপা লাগিয়ে দিচ্ছে, এবারে মিক্সিটা ঘুরিয়ে দিচ্ছে। ডালটা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এইকে চামচ দিয়ে নামাতে হয়, আস্তে আস্তে করে নামে, তো হাত ঢোকানো যাবে না, ব্লেড আছে, সেজন্য চামচ দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এই যে এখনো ডাল এতগুলো আছে, এগুলো আস্তে আস্তে করে পর বাটতে হবে, তাই তো? ডাল বাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে জামে ডাল ছিল, ডালটা নেই, সব হয়ে গেছে। আর দেখো কীভাবে পূজারি দেখছো পরিষ্কার করে নিচ্ছে আঙুল দিয়ে, একটুও মানে রাখছে না, নষ্ট করছে না, ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। এই যে ডাল বাটা অনেকদিন কিন্তু বড় ভাজা খাওয়াইনি, বলো? তুমি কি খেয়েছো? তুমিও তো খাওয়ানি। আজ কিন্তু বেশ ভালোই করে বেশ খাওয়া হবে কিন্তু বড়া ভাজা। শীত শীত পড়েছে হালকা হালকা, এতে কিন্তু গরম গরম বড়া ভাজা আর কি জল ঢালা ভাত। তো কি শীতে বড় ভাজা খায়নি? তো বড়া ভাজা থেকেই তো জল ঢালা ভাতটা বেশি ভাল লাগে, এর থেকে মুড়ি ভাল লাগে নাকি? তো বড়া ভাজার সঙ্গে অ্যাকচুয়ালি জল ঢালা ভাতই ভাল লাগে, লোক শুনু আর যাই বলু, বড়া ভাজা মানেই জল ঢালা ভাত। এটাই হচ্ছে মেন ব্যাপার। বড়া ভাজার সঙ্গে গরম ভাতও ভাল লাগবে নি, মুড়িও ভাল লাগবে নি, একমাত্র জল ঢালা ভাত। চলো এবারে আমরা পরের পর্বে ফিরে যাচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কটা পেঁয়াজ নিয়েছো গো? এই 6টা পেঁয়াজ 6টা নিয়েছি। পেঁয়াজ। এই ডালটা 6টা পেঁয়াজ হবে তো? হ্যাঁ, আমার তো হয়ে যাবে। আবার যে যেমন খেতে চায়, কেউ যদি বেশি পেঁয়াজ দিয়ে খেতে চায়। আচ্ছা, তো তাহলে তারা কি বেশি পেঁয়াজ দেবে তো? আচ্ছা, এই পেঁয়াজকে ছাল ছাড়াচ্ছ, এই পেঁয়াজের গায়ে না কালা কালা থাকে, জানো তো? ভালো করে ধুয়ে নিতে হবে, হ্যাঁ, ছাল ছাড়ানোর পরে ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে এই কালা কালাগুলো না খেতেও কেমন লাগবে তখন কিন্তু। এগুলো বলতে হয়, এগুলো সবাই জানে। যে আচ্ছা, কোনো কিছু সবজি কাটার আগে ধুয়ে নিতে হয়। অবশ্যই অবশ্যই, হ্যাঁ। পেঁয়াজগুলো এত ঝাঁজ, পেঁয়াজের ছাল ছাড়াচ্ছি তাতেই এক চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ঝাঁজ তো কুচালে কি হবে? দেখো অলরেডি কিন্তু 4টা পেঁয়াজ হয়ে গেছে ছাড়ানো। আর আমি কি জল দিয়ে দেবো? তাহলে ধুয়ে নিতে সুবিধা হবে, ভালো করে ধুয়ে নিতে হবে। এখনো একটা বাকি আছে। আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো জলে দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নিতে হবে। পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে নাও। পেঁয়াজগুলোকে এরকম গাগুলোকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে, তাহলে এই কালোগুলো উঠবে নি, এমনি ধুইলে উঠবে নি। ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিলে কালাগুলো কিন্তু উঠে যাবে। পরিষ্কার হয়ে গেছে, হ্যাঁ। লঙ্কাগুলোকে কুচি কুচি করে দিয়ে দিলাম। এই লঙ্কা কুচাচ্ছ এই হাতে, আবার চোখেই দিয়ে দেবো নি কিন্তু, চোখ থেকে জল বেরাচ্ছে লাস্টে, চোখে থেকে জল বেরোচ্ছে লাস্টে, আবার চোখে দিয়ে দেবো নি জল মুছতে গিয়ে, তাহলে কিন্তু আর দেখতে হবে না কিন্তু। তোমার চোখে দিয়ে দেবো? আমার চোখে কেন? পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছে। বাহ, খুব সুন্দর, বেশ খুব সুন্দর পেঁয়াজ দিতে পারো তো। বাহ, পেঁয়াজগুলোকে বেগুন বেশ ভালো করে কুচিয়ে নিচ্ছে বেশ। ভিডিওতে বল। এগুলো পরিষ্কার করে নিলাম, হাতটা ধুয়ে একটু পরে ফিরছি। এই দেখো চলে এলাম। এবার পরিমাণ মতো লবণ,
লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছুই পরিমাণ মতো দেবে। আর জিরে, এটাও পরিমাণ মতো, তোমরা যদি খেতে চাও দেবে, না হলে এগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখাতে হবে। বলো। ভালো করে মাখিয়ে নিচ্ছ তো? এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে না, হ্যাঁ। আর এই যে অন করা আছে তো? হ্যাঁ, গ্যাস অন করা আছে। আর এই যে কথা বলতে বলতে পাপা কাছে চলে এসছে। বাবা, বাবা সবাইকে হাই বলো তো। কড়াটা দাও দিতে। হাই, হাত দিয়ে বলো হাই। কড়াটা দাও। এই বড়া ভাজা তো তবু অনেকবার খাওয়া হয়েছে। হ্যাঁ, দো পেঁয়াজি করলে কেমন হয়? দো পেঁয়াজি করো, ভালো লাগবে। কিন্তু বড় ভাজা তো অনেকবার খেয়েছি, কিন্তু দো পেঁয়াজি আজকে করো, তাহলে ভালো লাগবে। একটু পেঁয়াজও বেশি হয়ে গেছে, দো পেঁয়াজিটা ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ টেস্ট, খেতে খুব টেস্ট হবে। কিন্তু কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছে, এতে এবারে দো পেঁয়াজিগুলো হবে। তুমি করেছো, এবার দিয়ে দাও, গোল গোল করে দিয়ে দাও। তেল মধ্যে দিয়ে ধোঁয়া উঠছিল, কড়াটা এবার দিয়ে দাও গোল গোল করে। হ্যাঁ, তেতে গেছে, দিয়ে দাও। কড়া কিন্তু তেতে গেছে, কিন্তু একটা দিয়ে দিয়েছে। এগুলোকে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। এক পাশ কিন্তু হয়ে গেছে গো, এক পাশ কিন্তু বেশ লাল হয়ে গেছে। তুমি চিপবো। তুমি তো পুরো দোকানের মতো গোল গোল করেছো গো। সত্যি? হ্যাঁ, দোকানে যেমন হয় বেশ গোল গোল, সেভাবে কিন্তু বেশ গোল গোল আছে। বাহ, কি করে শিখলে গো এগুলো? দিস ইজ মাই ট্যালেন্ট। আচ্ছা, হয়ে গেছে। এবার কিন্তু ছেঁকে নিচ্ছে। নাও, থালায় করে নিয়ে নাও। চারটা কিন্তু হয়ে গেছিল, আবার কিন্তু চারটা অলরেডি উঠে গেছে। দাও, আবার দিয়ে দাও এখানে। নিচে রাখো। হয়ে গেছে আটটা। নিচে রাখো। আবার কিন্তু দিয়ে দিচ্ছে। কটা হবে গোটা? চারটা করলে ভালো হবে। তাহলে চারটা করো, ছোট ছোট হলেও চারটা করে দাও। তাহলে 4 4 8, 4 12টা হয়ে যাবে। তাহলে 6 6 12। চারটা হয়ে গেছে কিন্তু। আবার দেখো, যেহেতু আমাদের বাড়িতে হচ্ছে, দেখি পেপারের ভিতরে কিন্তু দিয়ে দিয়েছে, দিয়ে কিন্তু থালাতে চেপে দিচ্ছে। ভালো করে চেপে দাও। দেখো, পুরো কিন্তু পেঁয়াজির মতোই করে হয়ে গেছে চাপটে। দেখেছো? দোকানে কিন্তু ওরা পেপারে দিয়েই করে, আর আমরা এখন কি করব, পেপারে দিয়ে থালাতে চেপে দিয়েছি, হয়ে গেছে। আর এই যে দেখো, কড়াতে পেঁয়াজি দিয়ে দিলাম। এই যে দিয়েছি না, এবার দেখো কিন্তু গোল গোল কিন্তু ভালো কিন্তু হয়েছে, তাই না? গোল গোল কিন্তু ভালো হচ্ছে বেশ। পেঁয়াজিগুলো সব হয়ে গেছে, আমি কিন্তু একটা করে তুলে নেবো। দাও খুন্তিগুলো, দিয়ে লৌটি দাও, সেখানেতে দাও। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। এবার তেল ঝরবে, কিছুক্ষণ রেখে দেবো। দেখো কি সুন্দর করে আমাদের দো পেঁয়াজি করে খাওয়াবে আবার আজকের। একবার হয়ে গেছে, আর আবার একবার দিয়ে দিচ্ছে। তিনটে রেডি করে নিয়েছে ওইভাবে, যেমন পেপারে দিয়ে। পেপারের মধ্যে দিয়ে জাস্ট ঘুরিয়ে দেবে একবার, ব্যাস পুরো গোল হয়ে গেছে। একদম পুরো দোকানের মতো করে হয়ে গেছে কিন্তু। এই যে আমরা খেতে বসে পড়েছি, জল ঢালা ভাত আর পেঁয়াজি, আর এই যে কাঁচা লঙ্কা। কেমন লাগছে খেতে? গরম গরম পেঁয়াজি আর জল ঢালা ভাত, দারুণ খেতে ভালো লাগছে না? খেতে বেশ ভালো লাগে কিন্তু। এই জল ঢালা ভাত, ভাবছিলাম বড়া ভাজা করবো, তারপরে মনে হলো যে পেঁয়াজিটা করতে। এই জালের পেঁয়াজি খেতে খুব ভালো লাগে কিন্তু। লঙ্কা জাস্ট আও খেতে দারুণ। পুরো সেই খাও। তো তোমরা এইভাবে বানিয়ে খেও, খেসারি ডাল দিয়ে পেঁয়াজি। আর যারা চ্যানেলটা দেখছো, আমাদের যারা ভিডিও দেখছো, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও যদি ভালো লাগে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা। টাটা বলে দাও, টাটা।